নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে সয়াবিন নিয়েছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, আর এখানে নিয়েছি কোয়াশ। আজকে সয়াবিন দিয়ে কোয়াশ আজকে রসা করব। এখানে কিন্তু আমি আলু নিইনি কেটে, শুধু কোয়াশ দিয়ে সয়াবিনের রসা বানাবো। সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। আমি কিভাবে নিরামিষ তরকারিটা বানাচ্ছি সেটা প্রথম থেকে শেষ ভিডিও দেখবেন আপনারা। কড়াই আগে থেকে চাপিয়ে দিয়েছি। যে তেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই তেলে আমি কাঁকড়া ভেজেছি, তাই যে তেলটা রয়ে গেছে, ভাবলাম একটা নিরামিষ রেসিপি রান্না করে আপনাদের দেখাই। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি যে সয়াবিনটা যে ধুয়ে রেখেছি সেই সয়াবিনটি দিয়ে একটু ভেজে নেব। হালকাভাবে ভাজতে হবে সয়াবিনটা, যাতে পোড়া লেগে না যায়। তো বন্ধুরা, আমার সয়াবিন ভাজা করা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি সয়াবিন। সয়াবিনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। সয়াবিন ভাজার পরে একটু তেল রয়েছে, আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। এখন আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দেব কালো জিরে। এই যে কালো জিরের প্যাকেট নিয়েছি, অল্প দিয়ে দেব। কেটে রাখা কোয়াশ দিয়ে দিচ্ছি।
এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন একটু খুন্তি দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। এখন একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। হয়ে গেছে 1 মিনিট। এখন দেখছি কীরকম হয়েছে। পেঁয়াজ থেকে জল বেরোচ্ছে, ঢেকে দিয়েছি সেজন্য জল বেরিয়েছে। বন্ধুরা জলটা শুকিয়ে গেছে, দেখি। এখন আমি রসা যে তৈরি করব তার জন্য আমি নিয়েছি এখানে একটা মিক্সার জারে আদা, লঙ্কা, জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। 1 চামচ হলুদই যথেষ্ট, আর দিতে লাগবে না। আমি যে মিক্সার জারে যে মশলাটা করে নিয়েছি, এখন মিক্সার জারে একটু জল দিয়ে তরকারিতে ঢেলে দিলাম। এখন আর জল দেব না, এখন একটু ভেজে নেব, তারপর জল দিয়ে দেব। কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন ভাজা। সয়াবিন ভাজাটা যে আমি করে নিয়েছি ঢেলে দেবো।
খুন্তি দিয়ে নেড়ে নেব। বন্ধুরা, নিরামিষভাবে যে এত সুন্দরভাবে তরকারি রান্না করা যায় আমি ভাবতে পারি না, তোমরাও ভাবতে পারবে না। তাই বলছি, তোমরা অতি শীঘ্রই কমেন্টে জানাবে যে আমার রান্নাটা কীরকম হয়েছে। এখনও বাকি আছে, কিন্তু দেখে বলবে যে আমার রান্নাটা কীরকম হয়েছে। এখন বন্ধুরা, খুন্তির মধ্যে মশলা লেগে আছে। এখন বন্ধুরা, মশলাটা একটুখানি লেগে যাচ্ছে, এখন জল দিয়ে দেবো। তার মানে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। কোয়াশ সয়াবিনের সঙ্গে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, আর জল দেব না, যে জল আমি দিয়েছি এই জলেই হয়ে যাবে সিদ্ধ। আমি একটা থালা নিয়েছি, ঢেকে দেব। ঢাকাটা থাকবে 1 মিনিটের জন্য, একটু হাই ফ্লেমে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কত ফুলে গেছে, কত বড় বড় হয়ে গেছে। দেখুন কোয়াশগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটা দেখাচ্ছি কীরকম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আরও একটা দেখাচ্ছি, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রান্নাটা কীরকম হয়েছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করছি। তো আজকে রান্না করলাম আমি কোয়াশ সোয়াবিনের রসা। দেখুন বন্ধুরা, আমি যে রসাটা করেছি কিন্তু রসাই হয়েছে, বেশি ঝোল রাখিনি। বেশি রসটা ভাব রাখলে তাকে রসা বলে না। তাই আমি আজকে কোয়াশ সোয়াবিনের রসা বানিয়ে আপনাদের দেখালাম। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার রান্নাটা কীরকম হয়েছে। ধন্যবাদ।